খাবার টেবিলে আমার প্রতিদিন ভর্তা না থাকলে একটুও চলে না। যারা আমার মতো ভর্তা প্রেমিক আছেন তাদের জন্য আজকে খুবই মজাদার আরও একটা ভর্তা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। সবাইকে আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মূল পর্বে ফিরে যাই। আজকে থাকছে মেট্রস পাতার ভর্তা। অনেকে আবার এই পাতাটাকে টক পাতা বলে, আমাদের গ্রামের ভাষায় চুকাই পাতা বলে। যারা আমার ভিডিওটি দেখছেন আপনাদের নিজ নিজ এলাকায় এই পাতাটাকে কী পাতা বলে অবশ্যই লিখে জানাবেন। আমি ডাটা থেকে সবগুলো পাতা আলাদা করে নিয়েছি। এখন আমি পাতাগুলোকে ভালোভাবে ধুয়ে নিব। ছোটোবেলায় দেখতাম আম্মা এই পাতা দিয়ে ছোট মাছ দিয়ে টক রান্না করে খাওয়াতো। এছাড়াও এই পাতা দিয়ে ভর্তা তৈরি করলে প্লেটের ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। যারা ভর্তা পছন্দ করেন তারা একবার হলেও এই ভর্তাটা ট্রাই করবেন। আর যারা খেয়েছেন তারা তো অবশ্যই বুঝতে পেরেছেন। আমি চুলার জাল লো মিডিয়াম হিটে রেখে একটা প্যান বসিয়ে দিয়ে তাতে পরিমাণ মতো লবণ এবং হাফ চামচ পরিমাণ হলুদ দিয়ে ছোটো মাছগুলো দিয়ে দিচ্ছি। ছোটো মাছের পরিবর্তে আপনারা এখানে যে কোনো ধরনের মাছ ব্যবহার করতে পারেন। আমি একটু বাদামি কালার করে মাছগুলোকে ফ্রাই করে নেব। আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা কালার এসেছে এবং ভাজাটাও পরিপূর্ণভাবে হয়ে গিয়েছে। মাছগুলো তুলে আমি একটা সাইডে রেখে মাছ ভাজা প্যানেই আমি 1 চামচ পরিমাণ তেল দিয়ে 2টা বড় সাইজের রসুন খোসা ছাড়িয়ে দিয়ে দিলাম। পরিমাণ মতো কাঁচামরিচ দিয়েছি, আপনারা চাইলে এখানে শুকনো মরিচও ব্যবহার করতে পারেন। 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। এখন আমি এই সকল উপাদানকে হালকা ব্রাউন করে ভেজে নিব। আমার পেঁয়াজ রসুন এবং মরিচের মিশ্রণটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। তো ভিউয়ার্স, আজকের আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার পেজটি লাইক ও ফলো দিয়ে কমেন্টস করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন এমন আরও সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য। আমি পেঁয়াজ রসুন এবং মরিচের মিশ্রণটা উঠিয়ে এখন পাতাগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নিব। এখন আমি অ্যাড করে দিচ্ছি হাফ চামচ পরিমাণ লবণ। যেহেতু পাতাটা একটু টক তাই লবণের পরিমাণটা একটু বেশি লাগবে। পাতাটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে আর পাতা থেকে অনেকটুকু পানি উঠেছে। এখন আমি এতে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো ধনিয়া পাতা। আর পানি শুকানো পর্যন্ত আমি পাতাটাকে জাল করে নেব। আমার এখানে পাতাগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি চলে যাচ্ছি ভর্তা তৈরিতে। প্রথমে আমি মরিচ এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে মিহি করে বেটে নিব। লবণ ও মরিচের মিশ্রণটা বাটা হয়ে গেলে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে বেটে নিব। তো ছোটো মাছ ব্যবহার করেছি তাই একটু মিহি করেই বেটে নিতে হবে। আমার মাছ বাটা হয়ে গিয়েছে, এখন আমি পাতাগুলো দিয়ে আবারও বেটে নিব। আজকের ভর্তায় আমি পেঁয়াজ ও রসুনের মিশ্রণটা সব শেষে দিয়ে বেটে নিব। আর তাতে করে সম্পূর্ণভাবে পেঁয়াজটা মিহি হয়ে যাবে না এবং ভর্তাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। আমার ভর্তা তৈরি করা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে ভালোভাবে একসাথে মিশিয়ে আবারও আরেকবার বেটে নিব। সো ভিউয়ার্স, আজকের আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে একবার হলেও বাসায় তৈরি করে খাওয়ার অনুরোধ রইল। তারা কখনোই এই পাতা দিয়ে ভর্তা তৈরি করে খাননি, আজকের আমার এই রেসিপিটি দেখে আপনারা যদি ভর্তা তৈরি করে খান তাহলে বুঝতে পারবেন কতটা মজাদার এবং কতটা সুস্বাদু একটা ভর্তা। সো ভিউয়ার্স, আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।